মাত্র 60 দিন পড়াশোনা করে কি কোনোভাবে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব? হ্যাঁ, তুমি ঠিক শুনছো, মাত্র 60 দিন। তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো এবং এই গাইডলাইনগুলো ফলো করো, যেটা আমি আগামী কয়েক মিনিট তোমাকে দিব, যে অ্যানালাইসিসগুলো বলবো, এটা যদি ফলো করো তাহলে প্রপারলি পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব। গোল্ডেন এ প্লাস মানে কি? সব সাবজেক্টে এ প্লাস। সব সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করার জন্য কয়েকটা ব্যাপার তোমাকে ফলো করতেই হবে, মাস্ট। এবং আগামী 60 দিন তুমি যদি প্রপারলি পড়াশোনা করো, কয়েকটা স্টেপ মাস্ট ফলো করো, তাহলে তোমার দিয়ে সম্ভব। তুমি এই ভিডিওটা কয়েকবার দেখবা যাতে এই ব্যাপারগুলো, অ্যানালাইসিসগুলো তোমার মাথার ভিতরে একদম ঢুকে যায় এবং তুমি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য প্রপার স্টেপগুলো আগামী কয়েকদিন বারবার নিতে থাকো। সো চলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি গোল্ডেন এ প্লাস পেতে গেলে আগামী 60 দিন তোমাকে ঠিক কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে কি কি জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। প্রথমেই আমি তোমার সাথে যে ব্যাপারটা বলতে চাই যে আগামী 60 দিন পড়াশোনা করতে যে তোমাকে শুরুতেই একটা নোট খাতা নিতে হবে। একটা নোট খাতা মাস্ট। ভাই, একটা নোট খাতা কেন মাস্ট? এরকম একটা নোট খাতা নিবা। এই নোট খাতাটা নেয়ার পর এর অনেকগুলা পেজ আছে। এই পেজগুলাকে তুমি আগে ডিভাইড করবা, করে এক একটা পেজে এক একটা সাবজেক্টের টপিকগুলা তোমাকে নোট করতে হবে। সাপোজ ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি এই সাবজেক্টের কথাই যদি বলি, ফিজিক্সে তোমার সবচেয়ে স্ট্রং জোন যেইগুলো আছে সেগুলা তুমি যেমন আইডেন্টিফাই করবা, যেই সমস্ত টপিকগুলা প্রয়োজনীয়, পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখনো তুমি পারো না, যে সমস্ত টপিকগুলা থেকে সিকিউ আসে কিন্তু এখনো তুমি পারো না, এগুলা তুমি এখানে লিখে রাখবা। উইকনেস হিসেবে এই টপিকগুলা লিখে রাখবা। ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো এখনো তোমার পড়া হয় নাই, এগুলো তোমার আগে খাতায় নোট ডাউন করতে হবে। কেমিস্ট্রি যে সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এখনো তোমার পড়া হয় নাই, যেখান থেকে সিকিউ প্রশ্ন আসে, এখনো তুমি পড়ো নাই, এটা নোট ডাউন করতে হবে। সেম ভাবে ম্যাথের গুরুত্বপূর্ণ টপিক বাট তুমি পারো না, এগুলাকে নোট ডাউন করবা। বায়োলজির গুরুত্বপূর্ণ টপিক তুমি পারো না, এগুলাকে নোট ডাউন করবা। সেম ভাবে পিসিএমবির পাশাপাশি খেয়াল করো, পিসিএমবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর পাশাপাশি ইংলিশ, বাংলা, আইসিটি, বিজিএস প্রত্যেকটা সাবজেক্টের যে সমস্ত টপিকগুলো থেকে বারবার সিকিউ আসে বাট তুমি পারো না, ওগুলাকে তুমি আগে নোট ডাউন করো। নোট ডাউন করো। এই নোটটা কি কাজে লাগবে এখনই বলবো আমি তোমাকে। এই নোটটা তোমার বহুত কাজে লাগবে। এবার তুমি যেটা করবা, ডেইলি তুমি অন্তত 8 ঘন্টা পড়ার রুটিন বানাবা। ডেইলি অন্তত 8 আওয়ার, ডেইলি 8 আওয়ার স্টাডি অন্তত করতে হবে। এই 8 ঘন্টা পড়াশোনার ভিতরে ম্যাক্সিমাম টাইম রাখতে হবে তোমার রিভিশনে। তুমি টোটাল পড়াশোনাকে দুইটা ভাগে ভাগ করবা। 6 আওয়ার, এই 6 আওয়ার দিবা তুমি হচ্ছে রিভিশনে, 6 আওয়ার দিবা তুমি রিভিশনে। আর 2 আওয়ার প্রতিদিন 2 ঘন্টা দিবা তুমি এই যে যে সমস্ত টপিকগুলো তুমি এখনো পারো না, নোট ডাউন করে রাখছো, যেগুলো তুমি এখনো পারো না, এই 2 ঘন্টা দিবা তুমি হচ্ছে তোমার উইকনেস যে সমস্ত টপিকগুলোতে আছে এই উইকনেসে। তো এই 2 ঘন্টায় তুমি যখন উইকনেস পড়বা তখন এক একদিন তুমি গাদা গাদা টপিক কমপ্লিট করতে পারবা না। ধরে নিলাম তোমার ফিজিক্সে 15টা টপিক বাদ আছে, কেমিস্ট্রিতে 15টা বাদ আছে, ম্যাথে 15টা বাদ আছে, বায়োলজিতে 15টা বাদ আছে। 15টা করেই থাকবে, খুব বেশি শেষ মোমেন্টে এসে থাকার কথা না। তো তুমি যেটা করবা, প্রতিদিন এই 2 ঘন্টায় মাত্র 3টা করে টপিক পড়বা। প্রতিদিন 3টা করে। তাহলে খেয়াল করো, পার ডে যদি 3টা করে টপিক পড়ো, তোমার হাতে 60 দিন সময় আছে। পার ডে 3টা করে টপিক পড়লে 180 প্লাস টপিক তুমি কভার করে ফেলতে পারছো। 180 প্লাস টপিক তুমি খুব ভালো মতো পড়তে পারছো 2 ঘন্টায়। বাট তুমি যদি নর্মালি চিন্তা করো, পার ডে তোমার যদি 2টা করে টপিক এভারেজ কভার হয়, 2 থেকে 3 ঘরে পড়তেছো, 2টা করে যদি এভারেজ কভার হয়, তাহলে তোমার 60 দিনে 120টা টপিক কভার হচ্ছে। তার মানে প্রতিদিন একটা করে বা 2টা করে টপিক কভার করবা, টিক দিয়ে রেখে দিবা, কভার করবা, টিক দিয়ে রেখে দিবা, কভার করবা, টিক দিয়ে রেখে দিবা, কভার করবা, টিক দিয়ে রেখে দিবা। এভাবে প্রতিদিন নতুন নতুন জিনিসপত্রগুলো পড়া হবে। আবার তুমি এই যে 6 ঘন্টা রিভিশনের জন্য রেখে দিছো, এই 6 ঘন্টা তুমি প্রত্যেকটা সাবজেক্ট রিভিশনও দিতে পারবা। রিভিশনের ক্ষেত্রে 3টা স্টেপে রিভিশন দিতে হবে। রিভিশনের ক্ষেত্রে 3টা স্টেপে রিভিশন দিতে হবে। কিভাবে? প্রথম কথা, রিভিশন যখন তুমি দিতে যাচ্ছ, প্রথম কথা তোমার বেসিক রিভিশন দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে যে সমস্ত বেসিকগুলো আছে, রিভিশন ক্লাসের মাধ্যমে বা অন্য ক্লাসের মাধ্যমে আগে তোমাকে বেসিক পড়তে হবে। যেমন ধরো কয়েকদিন পর থেকেই আমরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলেই রিভিশন ক্লাস ফ্রিতে দিয়ে দিব। প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলাই তোমাকে আমরা রিভিশন করাই দিব। প্রত্যেকটা চ্যাপ্টারের অনলি গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেগুলাই তোমাদেরকে রিভিশন করানোর জন্য আমরা রিভিশন ক্লাস নিয়ে আনবো। এখন যেমন আমাদের এই ইউটিউব চ্যানেলে
এবং আমাদের পেজে তোমাদের জন্য টেস্ট পেপার সলভ ক্লাস দেওয়া হচ্ছে। নিয়মিত টেস্ট পেপার সলভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা টেস্ট পেপার সলভ করাই দিচ্ছি। সো দেখো, এখন বেসিক ক্লাস যেগুলো থাকবে এগুলা শর্ট কম্প্যাক্ট রিভিশন ক্লাস হবে। এই রিভিশন ক্লাসের মাধ্যমে বা তুমি একা একা রিভিশন দেওয়ার মাধ্যমে তুমি প্রথমত বেসিকটা রিভিউ করবা। বেসিক রিভিউর পর এর পরের ধাপে তুমি টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করবা, প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যে সমস্ত এমসিকিউ গুলো আসছে। এরপরে তুমি এখান থেকে সিকিউ সলভ করবা। এই তিনটা স্টেপ তুমি যদি কভার করতে পারো, প্রথমে এমসিকিউ, সিকিউ এবং বেসিক, তিনটা স্টেপ যদি কভার করতে পারো তাহলে অলমোস্ট তোমার প্রিপারেশন ডান। এবার তুমি বাসায় বসে একা একা মডেল টেস্ট দিবা, তুমি বাসায় বসে একা একা পরীক্ষা দেওয়ার অভ্যাস করবা। এই যে জিনিসটা, এই কয়েকটা ধাপ তোমাকে মেইনটেইন করতে হবে আগামী কয়েক মাস বা আগামী 2 মাস, আগামী 60 দিন। এটা তুমি কিভাবে মেইনটেইন করবা? প্রতিদিন যখন তুমি 6 ঘন্টা রিভিশন দিচ্ছ, এই রিভিশন টাইমে তুমি বেসিক এমসিকিউ সিকিউ যখন তুমি রিভিশন দিচ্ছ, তখন এই রিভিশন টাইমটাতে তোমাকে বেশ স্ট্র্যাটেজিক ওয়েতে মাথা ঘামাইতে হবে। সাপোজ ধরো তুমি একটা এমন রুটিন বানাইলা, পার ডে যখন তুমি 6 ঘন্টা পড়তেছো, এই 6 ঘন্টা পড়ার একটা প্রপার রুটিন বানাইলা। একটা প্রপার রুটিন কিভাবে বানাবা আমি একটু যদি তোমাকে দেখাই। ধরো এরকম তোমার স্টাডি স্লটগুলা তুমি ভাগ করবা। তো ধরো তোমার হাতে যেই উইকে 7 দিন সময় আছে, 7 দিনই তুমি স্টাডি স্লটে ভাগ করে ফেললাম। তো 7 দিনের আমরা শুরুতে আসি ধরে নিলাম আমরা 7 দিনের সানডেতে যখন আসি, আমরা স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এই 7 দিন নিলাম আমরা। প্রতিদিন আমাদের 6 ঘন্টা রিভিশনের টাইম আছে না? এই 6 ঘন্টা রিভিশনের টাইমকে আমরা 3টা ভাগে ভাগ করব, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে 3টা ভাগে ভাগ করব। 3 ভাগে যদি ভাগ করি, তোমার 3 ভাগে যদি ভাগ করি, তো এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা। তো প্রথমে স্যাটারডেতে বা শনিবারে ধরো তুমি এরকম ভাবে রুটিনটা সাজাইলা, কেমিস্ট্রি পড়বা 2 ঘন্টা, তারপরে ইংলিশ পড়বা 2 ঘন্টা, এরপরে ম্যাথ পড়বা 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা ইংলিশ, 2 ঘন্টা ম্যাথ। এরপরে পরের দিন ফিজিক্স পড়লা, তারপরের দিন তোমার হচ্ছে বায়োলজি পড়লা। এই জায়গায় ইংলিশ পড়ছো, পরের দিন রাখলা বাংলা, তারপর এখানে ম্যাথ রাখছিলা, জেনারেল ম্যাথ, পরের দিন রাখছো তুমি হায়ার ম্যাথ। ঠিক আছে, এভাবে তুমি হচ্ছে যে সাজাইছো। তাহলে ইংলিশ বাংলা এই দুইটা পড়ছো, এরপরে তুমি একদিন পড়লা হচ্ছে বিজিএস, ঠিক আছে, তারপরের দিন পড়লো হচ্ছে আইসিটি বা অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, অর্থাৎ মাঝখানে আর্টসের সাবজেক্টগুলো আছে, এই সাইডে একটু কঠিন রাখছো, আর এই জায়গাতে তুমি রাখছো হচ্ছে তোমার সায়েন্সের বেসিক সাবজেক্ট। তাহলে দেখো এইভাবে সাজানোর পর এটা রিপিট করবে, অর্থাৎ উইকে 2 দিন তুমি একই সাবজেক্ট 2বার করে পড়তেছো। এভাবে তোমাকে প্রথম একটা রুটিন সাজাই নিতে হবে। এখন এই রুটিন সাজানোর পরে তুমি কি করবা? এই রুটিন সাজানোর পরে তুমি যখন কেমিস্ট্রি পড়তেছো, তুমি কেমিস্ট্রিতে দেখো টোটাল তোমার কতগুলা চ্যাপ্টার আছে। টোটাল কেমিস্ট্রিতে তোমার 6টা চ্যাপ্টার আছে। তো এই 6টা চ্যাপ্টার তোমার টোটাল 60 দিনের ভিতরে রিভিশন দিতে সময় লাগবে মাত্র 6 দিন। 6টা চ্যাপ্টার রিভিশন দিতে তোমার সময় লাগবে 6 দিন। এই 2 ঘন্টাতে যখন তুমি রিভিশন দিবা, কেমিস্ট্রি রিভিশন দিবা, এই 2 ঘন্টাতে 1 ঘন্টাতে তুমি কি করবা? বেসিক রিভিশন দিবা, আর বাকি আরেক ঘন্টাতে তুমি কি করবা? এমসিকিউ প্লাস সিকিউ সলভ করবা। তো এই হচ্ছে তোমার বেসিক কাহিনী। এভাবে একটা রুটিন মেইনটেইন করে নিয়মিত তুমি যদি রিভিশন দিতে থাকো, এভাবে একটা রুটিন মেইনটেইন করে নিয়মিত তুমি যদি রিভিশন দিতে থাকো, দেখবা 15 দিন পরেই তুমি একটা ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাচ্ছ, যে টোটাল দিনের ম্যাক্সিমাম টাইম তুমি হচ্ছে রিভিশনে সময় দিতে পারছো। এবং 2টা ঘন্টা আমরা কিন্তু সময় রাখছি, 2টা ঘন্টা কিন্তু আমরা ডেলি সময় রাখছি নতুন টপিক পড়ার জন্য, যেগুলো একদম পারি না। এটার ব্যাপারে কিন্তু আমি শুরুতেই বলছি, এই নতুন টপিকগুলো কিভাবে করব, আগে আমাদের উইকনেস বা তোমার হচ্ছে উইক জোন কোনগুলো আছে সেগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, যে আমার উইক জোন কোনগুলো আছে। সেই উইক জোনগুলো আমি প্রতিদিন অল্প অল্প করে পড়বো, এবং উইক জোনগুলোতে আমার 2 ঘন্টা প্লাস সময় ডেইলি দেওয়া লাগবে। তাহলে আমি এই টোটাল জিনিসটা মেইনটেইন করতে পারবো। আর এগুলো হচ্ছে যদি আমার স্ট্রং জোন হয়, স্ট্রং জোনগুলোতে আমাদের রিভিশন দিতে কিন্তু অনেক সময় লাগবে না। 2 ঘন্টায় আমি এনাফ পরিমাণ কন্টেন্ট রিভিশন দিতে পারবো, কারণ আমি অলরেডি এগুলা পড়ে সুন্দর মতো গোছায় রাখছি। সো এভাবে তুমি যদি টোটাল সবগুলা সাবজেক্ট আগামী 60 দিনে কভার করতে পারো, সবগুলা একবার রিভিশন, সিকিউ এমসিকিউ, পর্যাপ্ত পরিমাণ টেস্ট পেপার সলভ, এটা যদি কভার করতে পারো, তাহলে তোমার এসএসসিতে এ প্লাস নিশ্চিত হবে। এ প্লাস পাবা, এটা মোটামুটি অনেকটা গ্যারান্টি দিয়ে বলেই দেওয়া যায়। কেন? কারণ তুমি সব কিছু কভার করছো, পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোশ্চেন সলভ করছো। তোমার এ প্লাস পাইতে গেলে এবং গোল্ডেন এ প্লাস পাইতে গেলে আরেকটা জিনিস মেক শিওর করতে হবে, পরীক্ষার হলে কারেক্ট করে আসা, পরীক্ষার হলে কারেক্ট অ্যান্সারটা লিখে আসা।
পরীক্ষার হলে কারেক্ট অ্যান্সার লিখে আসতে তুমি তখনই পারবা, খেয়াল করো, পরীক্ষার হলে কারেক্ট অ্যান্সার তুমি লিখে আসতে তখনই পারবা যখন তুমি বাসায় একা একা বসে বসে পরীক্ষা দিবা বা বাসায় একা একা বসে বসে সলভ করবা। সলভ করবা কোথায়? বাসায়। বাসায় একা একা বসে বসে যদি তুমি সলভ করো, খেয়াল করো, বাসায় একা একা বসে বসে তুমি যদি সলভ করো তাহলে এইটা তোমার অনেকটা ক্রিকেট খেলার মতো। সাপোজ ধরো ক্রিকেট খেলাতে আমরা যখন মেইন ম্যাচের আগে প্র্যাকটিস সেশনে আমরা যত বেশি প্র্যাকটিস করি, ফাইনাল মেসেজে আমাদের পারফর্ম করার মানে সক্ষমতা তত বেড়ে যায়, আমরা পারফর্ম তত ভালো করতে পারি। তো এইটাও সেম, বাসায় তুমি যতবার সলভ করবা জিনিসটা, যতবার ম্যাথটা করবা, যতবার লিখে লিখে প্র্যাকটিস করবা, পরীক্ষার হলে যে ওটা কারেক্ট করে আসার চান্স তত বেড়ে যাবে। ফলে তোমার পরীক্ষার হলে যে কারেক্ট অ্যান্সার করে আসতে পারবা, কারেক্ট অ্যান্সার করে আসতে পারলে তোমার মার্ক অনায়াসে হবে এবং তুমি পরীক্ষার হলে কনফিডেন্ট হবা, কম সময়ে বেশি অ্যান্সার দিয়ে আসতে পারবা। এই জন্য বাসায় বসে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের মতো বসে যেটা করতাম, প্রতিদিন সকাল 10টা থেকে 1টা সকাল 10টা থেকে 1টা এই টাইমটাতে বসে বসে কোশ্চেন সলভ করতাম। প্রতিদিন সকাল 10টা থেকে 1টা এই টাইমটাতে বসে বসে টেস্ট পেপার সলভ করতাম, এমসিকিউ সলভ করতাম, সিকিউ সলভ করতাম। অর্থাৎ এই সময়টাতে আমি ইনপুট মুডে না থেকে আউটপুট মুডে থাকতাম। এতে কি হতো, প্রতিদিন ওই টাইমটাতে আমার পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছিল। ফলে ফাইনালি যে আমি কিন্তু পরীক্ষার হলে যে ভালো করে আসতে পারছি, আমি তোমার গোল্ডেন এ প্লাস পাইছিলাম, অর্থাৎ সবগুলা সাবজেক্টে আমার এ প্লাস ছিল এবং আমার 89% মার্ক ছিল। আমার উপজেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম এসএসসিতে, একদম গ্রাম থেকে পড়াশোনা করে, মানে ধরো কোনো ওই রকম হচ্ছে যে অনলাইন ক্লাস ছিল না, কিছুই ছিল না, একা একা বই রিডিং পড়তাম, যতটুকু বুঝতাম। আর গ্রামে যে টাইপের টিচার পাওয়া যায়, আমাদের হচ্ছে গ্রামে অল্প কিছু সংখ্যক সাবজেক্টে ভালো টিচার ছিল, তাদের হেল্প নিয়ে যতটুকু শিখতে পারছি, ওইটুকু শিখেই তোমার হচ্ছে যে একা একা পড়াশোনা করে এভাবে 89% মার্ক পেয়ে গেছিলাম বোর্ডে। তো এইটার পিছের রিজন হচ্ছে আমি রুটিন মেনটেন করে পড়াশোনা করতাম এবং সবগুলা সাবজেক্টেই সমানভাবে ফোকাস করতাম। কোনো একটা সাবজেক্টে ফোকাস কম করছি, আরেকটাতে বেশি করছি, শুধুমাত্র ফিজিক্স পড়তে ভালো লাগে কেমিস্ট্রি পড়ি না, এরকম না, একটা নির্দিষ্ট ফ্লোতে ছিলাম। এবং পর্যাপ্ত পরিমাণে সিকিউ এমসিকিউ সলভ করলে ফাইনালি পরীক্ষার হলে যে রেজাল্ট ভালো হয়। সো তোমাদের এই মোমেন্টে দাঁড়িয়ে আমরা কিন্তু টেস্ট পেপার সলভ ক্লাস দিচ্ছি। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, অলরেডি আমরা হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে এমসিকিউ সলভ টেস্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 400+ এমসিকিউ সলভ ক্লাস দিয়ে ফেলছি। তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবা, আইটিএস একাডেমি চ্যানেলে গেলেই পাবা। আমাদের ইংলিশের উপরে টেস্ট পেপার সলভ ক্লাস গেছে, ফিজিক্সের উপরে টেস্ট পেপার সলভ ক্লাস গেছে, 13 তারিখে হচ্ছে কেমিস্ট্রিটা আসবে, সামনে সবগুলা সাবজেক্টের উপরে আমরা টেস্ট পেপার সলভ ক্লাস দিব। এরপরে তোমাদেরকে পরবর্তীতে আমরা রিভিশন ক্লাস দিব, যাতে তোমরা বেসিকগুলা খুব কম সময়ের মধ্যে রিভিশন করে ফেলতে পারো। দেখা যাচ্ছে যে খনিজ সম্পদ ও জীবাশ্মের সমস্ত বেসিকগুলা মাত্র 1.5 ঘন্টায় আমি তোমাকে রিভিশন করাই দিলাম। তারপরে হচ্ছে তোমার পর্যায় সারণীর সমস্ত বেসিকগুলো মাত্র 1.5 ঘন্টায় তোমাকে আমি রিভিশন করাই দিলাম। মোলের ধারণা ও রাসায়নিক গণনার সমস্ত বেসিকগুলো মাত্র 1.5 ঘন্টায় রিভিশন করাই দিলাম। যেগুলো পরীক্ষায় আসে ওগুলা 1.5 ঘন্টায় রিভিশন করাইলে তোমার A to Z কভার হয়ে যাবে। সো রিভিশন ক্লাসগুলো একদম টু দ্য পয়েন্টে হবে। সো তুমি যেটা করতে পারো, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্টকে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাই যেতে পারো। আর তোমাদের কি কি বিষয়ে হেল্প লাগবে সেটা কমেন্টে জানাই যাবা। আর আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখে যাবা, যাতে আমরা সবাই তোমাদের এই থ্যাংক ইউ দেখে আরও বেশি অনুপ্রাণিত হয়ে নিয়মিত তোমাদের জন্য ক্লাস এবং গাইডলাইন ভিডিওস আনতেই থাকি। সো আশা করব তোমরা আমাদের পাশে থাকবা, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।